কলাপাড়ার মৎস্য অবতরণ কেন্দ্র মহিপুর ও আলিপুরে ঘন ঘন লোডশেডিংয়ের কারণে দেখা দিয়েছে তীব্র বরফ সংকট। প্রতিনিয়ত ১২ থেকে ১৪ ঘণ্টা লোডশেডিংয়ের কারণে চাহিদার তুলনায় উৎপাদন অনেকটা কম হওয়ায় দ্বিগুণ বেড়েছে বরফের দাম। ১৫০ টাকার বরফের ক্যান বিক্রি হচ্ছে ৩০০ টাকায়, তারপরও পাওয়া যাচ্ছে না বরফ। তাই বরফ সংকটে মাছ শিকারে যেতে পারছে না শত শত মাছ ধরা ট্রলার। ইলিশের ভরা মৌসুম হওয়া সত্ত্বেও গত এক সপ্তাহ ধরে বরফের অভাবে সাগরে যেতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছেন জেলেসহ মৎস্য সংশ্লিষ্টরা। তারা মৎস্য বন্দরগুলোতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি জানিয়েছেন। বিদ্যুৎ না থাকার জন্য আমরা বরফ পাই না, ঠিকমতো মাছও ধরতে পারি না সমুদ্রে। আমরা দক্ষিণ বাংলার মানুষ, বারবার কারেন্ট পাচ্ছি না, বারবার কারেন্ট চলে যাইতেছে। আমরা সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি যাতে দক্ষিণ বাংলায় আমার কারেন্টটা যেন ঠিকমতো দেয়। আমরা সাধারণ জেলেরা দেখেন হাজার হাজার ভোট ঘাটে বসে রয়েছে, বরফের বাগরে আমরা সাগর যাইতে পারতেছি না। সাগরে যাই আমরা মাছ ধরবো, বরফের কারণে আমরা যাইতে পারতেছি না। আমাদের কারণের ডিস্টার্বে আমরা ঠিক মতন বরফ পাইতেছি না, আমরা সাগরও যাইতারি না। আমাদের সিজন শেষ হয়ে গেছে, ফরা কিনা অনেকে আমাদের লক্ষ লক্ষ টাকা কোম্পানিদের গুণাগারী, আমার শ্রমিকের মানিকে অনেকে ফ্যাট চলে না, শ্রমিক বড় অসহায় হয়ে গেছে। আমরা যদি ঠিকমতো কারেন্ট সাপ্লাই বরফ পাই এবং মানিকে অনেকে বরফের জন্য আমাদের মানিকে অনেকে আমরা শেষ সিজন শেষ, আমাদের পাতলা আছে আর ২-৩ দিনই বইব। এর পরে কিনা অনেকে আমরা মানিকে আমাদের শ্রমিক বড় অসহায় হয়ে গেছে। আমরা ঠিকমতো সরকারের কাছে আবেদন জানাই, তার গিয়ার কাছে, যেমন আমাদের মানিকে কারেন্ট 24 ঘন্টা কারেন্টটা যেমন মানিকে আমাদের মানিকে চালু থাকে। মহিপুর আগে যেরকম বিদ্যুৎ দিতে এখন বিদ্যুৎ এরকম দেয় না। বিদ্যুতের কারণে বরফ হইতেছে না, আমরা বরফের কারণে সাগরও যাইতে পারি না। আমরা আছি খুব অসহায়, খুব কষ্টে আছি, সাগরও যাইতে পারি না।